এবং প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব ও তাগিদ নিয়ে করা হচ্ছে। আপনি কি রমজান মাসে আমাদের থেকে ইবাদত গ্রহণ করেছেন? হায়, যদি জানতাম আমাদের মধ্যে কারা কবুল হয়েছে তাকে অভিনন্দন জানাতাম, আর কারা বঞ্চিত হয়েছে তাকে সমবেদনা জানাতাম। কবুল হওয়ার লক্ষণগুলোর মধ্যে একটি হলো একটি ভালো কাজের পর আরেকটি ভালো কাজ করা, এবং এক ইবাদতের পর আরেক ইবাদত করা, এবং সত্যিকারের অব্যাহত ও স্থায়ী তওবা করা, এবং রমজানের পরও ইবাদতের প্রতি যত্নবান থাকা। হে সেই ব্যক্তি যে রোজার মাসে আল্লাহর আনুগত্য করেছ, সাবধান যেন তুমি আবার গুনাহ ও পাপের পথে ফিরে না যাও। আর তুমি যে নামাজের প্রতি যত্নবান ছিলে, সাবধান যেন মসজিদ থেকে দূরে না সরে যাও এবং সময় নষ্ট না করো। আর তুমি যে জিকির ও কুরআন তিলাওয়াতের অভ্যাস করেছিলে, কুরআন পাঠ ও স্পষ্ট আয়াতগুলো পড়া অব্যাহত রাখো। আর তুমি যে রমজানে রোজা রাখার অভ্যাস করেছিলে, বাকি দিনগুলোতেও তা কাজে লাগাও। এই ব্যাখ্যার পর সংক্ষেপে বলি, হে রোজাদার ভাই ও বোনেরা, তোমরা আল্লাহর বান্দা হও, শুধু রমজানের বান্দা হয়ে থেকো না। যে রমজানের ইবাদত করত সে জেনে রাখো রমজান তো চলে গেছে, আর যে আল্লাহর ইবাদত করে সে জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না।